ইলেকট্রনিক টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি চার্জার। এই চার্জারটি আজকে রিপেয়ার করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চার্জারটি আমি এখন কারেন্টের সকেটে লাগাচ্ছি। চার্জারটির বাতি জ্বলতেছে না। এখন এই চার্জারটি আমরা খুলে দেখব কেন চার্জারটির বাতি জ্বলতেছে না। কাস্টমার বলেছে চার্জারটি দিয়ে লাইট চার্জ হচ্ছে না। বন্ধুরা, চলুন আমরা চার্জারটি খুলে দেখব চার্জারটির ভিতরে কি প্রবলেম হয়েছে। একটি তুইজার নিতে হবে, এটা দিয়ে আমরা সুন্দর করে চার্জারটি খুলে নিব। এই চার্জারে কোনো স্ক্রু নেই, এভাবে আপনারা খুলে নেবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা চার্জারটি খুলে নিতেছি। চার্জারটি এখন আমরা দেখব চার্জারটির প্রবলেমটা কি, কেন চার্জারটি চার্জ হচ্ছে না বা চার্জারটি দিয়ে চার্জ করা যাচ্ছে না। বন্ধুরা, আপনারা যারা এই ধরনের ইলেকট্রনিক্স টিপস ভিডিও পছন্দ করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান। বন্ধুরা, আমরা মিটার নিয়েছি, মিটার দিয়ে দেখব চার্জারটির। প্রথমে আমরা চার্জারটির চপারটি মেপে দেখব চার্জারটির চপারটি ঠিক আছে কিনা। বন্ধু, দেখতে পাচ্ছেন চার্জারটির চপারটি অনেক ঠিক আছে। এখানেও রিডিং দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে না। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন চার্জারটির চপারটি নিশ্চয়ই প্রবলেম আছে। আমরা ট্রানজিস্টারটি মেপে দেখব। ট্রানজিস্টারটিতেও ঠিক আছে, বেস কালেক্টর সবই ঠিক আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে চার্জিং চপারটি প্রবলেম। বন্ধুরা, এখন আমরা চার্জিং চপারটি খুলে নিব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি তাতাইল বা আয়রন নিয়েছি, আর একটি যন্ত্র দিয়ে আমরা চার্জিং চপারটি সুন্দরভাবে খুলে নিব। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, দেখলে আশা করা যায় এই ধরনের সমস্যা আপনারা সমাধান করতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি চপারটি খুলে দিচ্ছি, এভাবে খুলে নেবেন আপনারাও। এখন আমরা দেখব চপারটির ভিতর কি সমস্যা হয়েছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে একটি চিকন ওয়্যার ছিল, এটি হাইব্রিড তামা দিয়ে তারা চপারটি তৈরি করেছে। এখন এই চপারটি যে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে প্রবলেমটা হয়ে গেছে, এখানে পাউডার হয়ে গেছে। যেহেতু এটা হাইব্রিড তামা বা অ্যালুমিনিয়াম তামা বলতে পারেন আপনারা। এখন এই জিনিসটা আমরা সুন্দর করে উঠিয়ে নিব। উঠিয়ে জ্বালাই করে আবার নতুন করে জয়েন করে দিব। দিলে আমাদের এই চপারটি আবার পুনরায় কাজ করতে শুরু করবে। বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, দেখলে আশা করা যায় শিখতে পারবেন। কিন্তু ভিডিওটি টেনে ছিঁচড়ে দেখলে তো আর শিখতে পারবেন না। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, আমি একটি ব্লেড নিয়েছি, ব্লেড দিয়ে সুন্দর করে এভাবে তামাটি সুন্দর করে ঘষিয়ে নিব। তারপরে আমরা তামার একটি তার দিয়ে সুন্দর করে, এই যে তামার তার, এই তার দিয়ে আমরা সুন্দর করে জ্বালাই করে নিব। জ্বালাই করে নেওয়ার পরে দেখবেন আমাদের চপারটি পুনরায় আশা করা যায় কাজ করবে। এই যে আমরা জ্বালাই করে নিতেছি, এভাবে জ্বালাই করে নেওয়া হবে। এই যে তার দিয়ে সুন্দর করে জ্বালাই করে নিয়ে আমরা ওই যে টার্মিনালের সাথে সুন্দর করে ফেঁচিয়ে নিব। ফেঁচিয়ে নেওয়ার পরে আমরা রাং দিয়ে জ্বালাই করে দিব। দিলে আমাদের ট্রান্সফরমারটি পুনরায় আবার কাজ করতে শুরু করবে। এভাবে জ্বালাই করে নেবেন। আর বাড়তি যা অংশ ছিল আমরা এটা কাটা দিয়ে কেটে নেব। এই যে আমাদের ট্রান্সফরমারটি পুনরায় আবার কাজ শুরু করবে ইনশাল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন কত ছোট একটি ট্রান্সফরমার বা চপার বলতে পারেন। অনেকে যায় বলে এটার নাম ট্রান্সফরমার বলতে পারে, চপারও বলতে পারে। যেহেতু এটা ফ্রাইড কোরের মাধ্যমে চলে, এই জন্য এটা চপার বলাটাই এটা ভালো হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা টার্মিনালগুলি সুন্দর করে রাং দিয়ে জ্বালাই করে নিতেছি। এইভাবে জ্বালাই করে নেওয়া হয়। আপনারা এই ধরনের কাজ শিখতে চাইলে ইলেকট্রনিক্স টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে একটি লাইক করে দিন, যাতে করে নিত্য নতুন ভিডিও আবার তৈরি করতে উৎসাহ জাগে। এখন আমরা চার্জারটি পুনরায় ফিটিং করে নিব। ফিটিং করে নেওয়ার পরে আমরা কারেন্টে লাগিয়ে দেখব যে আমাদের চার্জারটি কাজ করে কিনা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি চার্জারটি ফিটিং করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এটা স্ক্রু নাই, এখন আমি চুপারগুলো দিব। চুপারগুলো দিয়ে ভালো করে শক্ত করে নেব, তাহলে আমাদের চার্জারটি আর খুলবে না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমরা টেস্ট করব যে আমার চার্জারটি
ওকে হয়েছে কিনা দেখতেন বন্ধুরা, আমাদের চার্জারটি পুনরায় কাজ করা শুরু করছে। আগে চার্জারটি নষ্ট ছিল, এখন ভালো হয়ে গেছে। এখন আমরা একটি 4 ভোল্টের বাতি জ্বালাই দেখব আমাদের চার্জারটির আলোটা কিরম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচুর পরিমাণে আমাদের চার্জারটির আলো হয়েছে। এটা দিয়ে আবার আগের মতো লাইট চার্জ দেওয়া সম্ভব হবে।